হতভাগা কপাল পুরা কোন ব্যক্তি তোমরা কি জানো? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, সাহাবী বলেন, ইয়া আল্লাহর রাসূল, হতভাগা কপাল পুরা ওই ব্যক্তি যার দুনিয়ায় ঘর নাই, যার দুনিয়ায় বাড়ি নাই, যার দুনিয়ায় থাকার কোনো ব্যবস্থা নাই, ওই ব্যক্তি হতভাগা। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না সাহাবী না, ওই ব্যক্তি হতভাগা না। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হতভাগা পাহাড় সম পরিমাণ নেকি নিয়া রব্বে কারীমের সামনে হাজির হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণাই দিবে দেবে। এমন মুহূর্তে এক ব্যক্তি বলবে, আয় আল্লাহ, আপনার বান্দাকে আপনি জান্নাতে দিয়া দিন, আমার কোনো আপত্তি নাই। একটাই আমার আপত্তি, দুনিয়ায় আপনার বান্দা আমার সাথে চলাফেরার মধ্যে আমার কাছ থেকে কর্জ নিয়েছে, ধার নিয়েছে। আয় মাবুদ, আমার ঋণ পরিশোধ করার পর আপনার বান্দাকে জান্নাত দিয়া দিন। তখন বান্দা বলবে, মাবুদ, এ তো ময়দানে মাহশার, দুনিয়ায় যদি হইতো 1 টাকার পরিবর্তে আমি 10 টাকা দিয়া দিতাম, 1 বিঘা জমির পরিবর্তে 10 বিঘা জমি দিয়া দিতাম। আই রব্বে কারীম, আমি কেমন ভাবে তার ঋণ পরিশোধ করব? সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আমল দিয়া দাও। তখন ওই ব্যক্তি এক এক করতে করতে সমস্ত আমল দিয়া দেবে। তখন ওই ব্যক্তি তার আমল নামা সেই ঋণ পাওনা আলা ব্যক্তিকে দেওয়ার পরে ওই ব্যক্তি সমস্ত ঋণ দেওয়ার পরে ওই ব্যক্তি জাহান্নামে দীক্ষিত হয়। সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হতভাগা কপাল পুরা। এজন্য দুনিয়ায় আমি আপনি বসবাস করব, যার কাছ থেকে ঋণ কর্জ ধার নিয়েছি তার বান্দার হক আমরা পরিশোধ করব। আর একটা হক হচ্ছে হকুল ইবাদ, হকুল মাওলা। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। এজন্য আমি আপনি এদিকে সতর্ক হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় কি জন্য প্রেরণ করেছেন? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। এজন্য সময় সংক্ষেপ, আল্লাহ যদি হায়াতে বারাকাহ দান করে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।